আল্লাহ জাল্লা শাআনুহু বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হে নবী, আপনাকে আমি পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করেছি। তো রহমতের নবী, আমাদের নবী হলেন রহমতের নবী, আমাদের নবী হলেন শান্তির নবী, আর আমাদের নবীর আদর্শের মধ্যেই রয়েছে শান্তি। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে রয়েছে দুনিয়ার শান্তি, পরকালের যেই জিন্দিগি শুরু হবে আর শেষ হবে না, সেই পরকালের অসীম অনন্তকালের জিন্দিগির শান্তি আমাদের নবীর আদর্শের মধ্যে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা প্রথমত দুই ভাগে বিভক্ত। একটা হলো নবুয়তের পূর্বের জীবন, আর একটা হলো নবুয়তের পরের জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে 40 বছরের জীবন, এই জীবনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মমতে ইবাদত বন্দেগীর মাধ্যমে উপাসনার মধ্যে কাটাইতেন, হেরার গুহাতে কাটাইতেন। চন্দ্রমাসের হিসাবে 40 বছর একদিন বয়স যখন হইল, ওই হেরার গুহাতে আল্লাহ পাক নবুয়তি দান করলেন, কালামে পাক নাযিল শুরু হয়ে গেল। তো নবুয়তের পূর্বের যে 40 বছর মক্কাবাসীরা নবীকে খুব আদর করত, আলামিন বলে ডাকত। তাদের দামি দামি সম্পদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানত রাখতে পারলে তারা নিশ্চিত হয়ে যেত। তারা ডাকতো, এক বাক্যে সকলে ডাকতো আল আমিন, বিশ্বাসী বলে ডাকত। 40 বছর বয়সে যখন মানুষকে এক আল্লাহর দিকে দাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তখন এই মক্কাবাসীর কাছে শত্রুতে পরিণত হলো। মক্কাবাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাজনুন বলল, পাগল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধর্মের দাওয়াত দেওয়া শুরু করলেন, হকের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে শুধু তিরস্কার নয়, কষ্টের সীমা রাখে নাই। এত কষ্ট, নির্যাতন, নিপীড়ন করেছেন মক্কার কাফেরেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহকামুল হাকিমিনের কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়ে মহান রবের বরত্ব প্রকাশ করতেছেন, আর কাফেরেরা উটের উজুরি এনে, উটের বুড়ি এনে নবী, বিশ্ব নবী, রহমতের নবী মাথা মোবারকের উপর ঢেলে দিতেন, যেই বুড়ির মধ্যে মনের উপর মন নাপাকি ছিল। এমন হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র গলার মধ্যে কাপড় পেঁচাইয়া তারপরে টানা হেঁচড়া করা হয়েছে, গলার মধ্যে ভাগ করে বিশ্ব নবীর চোখ মুবারকগুলো বের হয়ে যাবে, এরকম উপক্রম হয়েছে। বিশ্ব নবীর পবিত্র মাথাকে পিষে ফেলার অপচেষ্টা তারা করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে প্রজ্বলিত আগুনের মধ্যে, আগুনের আংরার মধ্যে তারা শোয়া দিত। মক্কার পাথরলি ভূমির মধ্যে, যেই পাথর দুপুরের রোদের মধ্যে, অগ্নিবর্ষণ রোদের মধ্যে যে পাথরগুলো, এই পাথরের মধ্যে হযরতে বেলাল হাবশিকে শোয়া দেওয়া হতো, উলঙ্গ করে শোয়া দেওয়া হতো হযরতে বেলাল হাবশিকে। কখনো এই উত্তপ্ত রোদের মধ্যে পাথরের উপরে শোয়াইয়া আবার বুকের উপর একটা পাথর চাপা দিয়ে রাখতো নিষ্ঠুর কাফেরেরা, যাতে বেলাল হাবশি নড়াচড়া করতে না পারে। বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলার মধ্যে রশি বেঁধে ওই পাহাড়ের পাথরের উপর দিয়া টানা হেঁচড়া করত, মাথা চুলগুলো টানত, কাউকে ঘাড় মটকে দিত, কাউকে লোহার পোশাক পরিধান করে ওই উত্তপ্ত রোদ্রের মধ্যে শোয়াই দিত, কাউকে উটের চামড়ার ভিতরে বলে রোদ্রের মধ্যে শোয়া দিত। ওই আবু জাহেল, কমবক্ত আবু জাহেল, হযরত বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নাজুক স্থানে, অর্থাৎ লজ্জাস্থানের মধ্যে বল্লম মেরে শাহাদত শহীদ করে দিয়েছিল। ইসলামের মহিলাদের মধ্যে ইসলামের প্রথম শহীদ
হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে ওনার লজ্জাস্থানে আবু জাহেল বল্লম নিক্ষেপ করে শহীদ করে দিয়েছিল। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন উনি ভাবছেন যে পাশের এলাকা যদি তায়েফে যাই হয়তো তারা ইসলাম গ্রহণ করতে পারে। তো তায়েফ যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাফেররা এমনভাবে পাথর নিক্ষেপ করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক রক্তে রঞ্জিত করে দিল, জুতা মুবারকগুলো রক্তে ভরে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচেতন হয়ে দাঁড়িয়ে থাকতে পারতেছেন না, বসে গেছেন। কাফেররা দুই হাতে ধরে দুই কাঁধে ধরে দাঁড়া করাই দিয়ে আবার পাথর নিক্ষেপ করেছে। এত কষ্ট দিয়েছে আমার নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর পর্যন্ত কাফেররা ভয়ভীত করে রেখেছিল, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার অনুসারীদের কাছে এক ঢোক পানি পৌঁছতে না পারে, এক লোকমা খাবার জন্য পৌঁছতে না পারে। ক্ষুধার যন্ত্রণায় শিশুরা চিৎকার করত, তারা গাছের পাতা খেয়ে জীবন যাপন করেছে, গাছের জ্বর খেয়ে জীবন যাপন করেছে, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছে। এত কষ্ট দিয়েছেন কাফেররা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি এই ছোট ছোট শিশুরা যে চিৎকার করতো ক্ষুধায়, যদি পাথরের কান থাকতো, কিতাবের মধ্যে লেখেন যদি পাথরের কান থাকতো পাথর ফেটে যেত। এত কষ্ট দিয়েছেন, এত কষ্ট দিয়েছেন বিশ্বনবী, রহমতের নবী, শান্তির নবীকে, নবীর অনুসারীদেরকে। এই নবী রহমতের নবী একদিন তো মদিনায় যে খলিফাতুল মুসলিমিন হয়েছে, খলিফাতুল মুসলিমিন 8ম হিজরিতে রমজান মাসে ফাতে মক্কা হয়। উনি তো হিজরত করলেন, আবার নবুয়তের যে 23টি বছর, নবুয়তের পরের যে 23টি বছর, 10 বছর 13 বছর কাটাইলেন মক্কাতে, 10 বছর কাটাইলেন মদিনাতে। যখন হিজরত করে 13 বছর, নবুয়তের 13 বছর পর, অর্থাৎ 53 বছর বয়সে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তো মদিনাবাসীরা ওনাকে নুসরত করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন, সাথে সাহাবীদেরকে কিছু সাহাবী নিয়ে গেলেন, আর মদিনাবাসীরা নুসরত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করে এবং তারা দ্বীন গ্রহণ করে খলিফাতুল মুসলিমিন বানাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 27টা জিহাদের মধ্যে উনি সেনাপতি হিসাবে কাজ করেছেন, সেনাপ্রধান হিসাবে। 8ম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপ্রধান হিসাবে কাজ করেছেন। তো এটা 10 বছরের চুক্তি ছিল কুরাইশদের সাথে, শান্তি চুক্তি ছিল 10 বছরের। এই শান্তি চুক্তি কুরাইশরা ভঙ্গ করল। 3য় বছর এরা যখন যুদ্ধে নামলো, তখন তাদেরকে প্রতিহত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন সাহাবীদেরকে নিয়ে। আল্লাহর রহমতে বিজয় হলো ফাতে মক্কা আজিম, মক্কা বিজয় হলো। সেদিন যেদিন মক্কা বিজয় হলো, সেদিন মক্কা বিজয় হলো, কাফেরদের হয় আজ না জানি কি হয়। এদিক দিয়ে মক্কাতে কষ্ট দিল কত বছর? 13 বছর। মদিনা জিন্দিগি তো হিজরতের পরেও 8 বছর, 8 আর 13 21 বছর। 21টি বছর বিশ্ব নবীকে কষ্ট দিলেন, বিশ্ব নবীর অনুসারীদেরকে কষ্ট দিলেন। আর আজকে ফাতে হয়েছে, মক্কা বিজয় হয়েছে। এই সমস্ত মুসলিম জাহানের খলিফা, একমাত্র খলিফা, খলিফাতুল মুসলিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ না জানি কি হয়, আতঙ্কে ছিলেন সারা
পৃথিবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ারির উপরে বসে মক্কাতে বিজয়ী করে প্রবেশ করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিনয়ের কারণে একদম নাচা হয়েছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালো পাগড়িটা ওই হাউদার মধ্যে লেগেছিল। এত বিনয়ী ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা ভয়ে কাঁপতেছিল, না জানি আজকে কি হয়, আজকে জানি কি হয়। মক্কাতে ওই লোকেরা ছিল যেই লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিষে ফেলার চেষ্টা করছিল, হত্যা করার চেষ্টা ষড়যন্ত্র করেছিল। ওই সাহাবীদেরকে হত্যা করেছিল। ওই সাহাবীরা, ওই কাফেররা ছিল, না জানি কি হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের খলিফা, উনি সরকারি ভাষণ দিলেন। যে ব্যক্তি অস্ত্র ফেলে দিবে তাকে হত্যা করা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় বিজয়, বিশ্ব বিজয়, ফাতে মক্কা বিজয়। বিশ্বনবী বললেন যারা অস্ত্র হাত থেকে ফেলে দিবে তাদেরকে হত্যা করা হবে না। 2 নম্বর, যে যারা কাবা গৃহে প্রবেশ করবে তাদেরকে হত্যা করা হবে না। 3, যে ব্যক্তি নিজ গৃহে বসে যাবে, নিজ যার ঘরে বসে যাবে তাদেরকে হত্যা করা হবে না। 4, যারা আহত হয়েছে তাদেরকে হত্যা করা হবে না। 5, পলায়নকারীদেরকে পিছে ধাওয়া করা হবে না। বন্দীদেরকে হত্যা করা হবে না। যে ব্যক্তি আবু সুফিয়ানের গৃহে আশ্রয় গ্রহণ করবে তাদেরকে হত্যা করা হবে না। যে ব্যক্তি হাকিম ইবনে হিজামের গৃহে প্রবেশ করবে তাদেরকে হত্যা করা হবে না। মহিলাদের মধ্যে 6 জন, পুরুষদের মধ্যে 11 জন। এই 17 জন ছাড়া বিশ্ব নবী, রহমতের নবী, সররে কায়নাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এতটি বছর কষ্টের পরে কত বড় উদার হলে, কত বড় দয়ার সাগর হলে সাধারণ ক্ষমা করে দিতে পারে, সাধারণ ক্ষমা করে দিতে পারে। এগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। আমাদের নবী যদি এত সহনশীল হন, আমাদের নবী যদি এত ধৈর্যশীল হতে পারেন, তাহলে আমরা কেন প্রতিহিংসার আগুনে জ্বলব? দীর্ঘ 21টি বৎসর নবীকে কষ্ট দিয়েছেন, সাহাবীদেরকে কষ্ট দিয়েছেন, যার সীমা নাই, এত কষ্ট দিয়েছেন। ওই সময় তো জ্বালায়া পুরায়া মক্কা মদিনা সারা বিশ্ব জ্বালায়া পুরায়া গুম দর্শন দিয়া শেষ করা কথা ছিল, কিন্তু কিছুই তো হলো না। মাফ করে দিলেন, শান্তি, বিশ্বে শান্তি বিরাজমান হয়ে গেল। আজও আমাদের ছাত্র ভাই, সমাজের যুবক, সমাজের সকল সর্বশ্রেণীর লোকের কাছে, সর্বশ্রেণীর লোকের পায়ে ধরে বলতে চাই, আপনারা সকলে ধৈর্যশীল হন, সহনশীল হন। দেশের প্রতি আপনাদের মায়াশীল হন, দেশের প্রতি মায়াশীল হন, দেশের মানুষের প্রতি মায়াশীল হন। দেশকে মহব্বত করেন, দেশের মানুষকে মহব্বত করেন, দেশের সম্পদকে মহব্বত করেন। খারাপ কাজে আপনারা লিপ্ত হইেন না, কেউ খারাপ কাজে লিপ্ত হইেন না। খারাপ কাজে যদি লিপ্ত হন, দেখেন অতীতে কেউ বাঁচতে পারে নাই। একদম পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আপনারা নজর করে দেখেন, কেউ বাঁচতে পারে নাই, এই পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই। সামনে যারা করবেন তারাও কেউ বাঁচতে পারবেন না। সুতরাং আমাদের প্রত্যেকেরই আমাদের আমলকে সংশোধন করা দরকার। আর আমাদের আদর্শকে নবী, রহমতের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শবান হওয়া দরকার। যদি আমরা সেই আদর্শবান হই, নবীর আদর্শে আদর্শবান হই, নবীর ধৈর্যে আমরা যদি ধৈর্যশীল হই, তাহলে আমাদের দেশে আবারও শান্তি ফিরে আসবে, আবারও মায়া মমতা, শান্তি, রহমত, বরকত সব কিছু আবারও ফিরে আসবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দেখেন, যেগুলো নষ্ট করা হচ্ছে, মানুষের তাজা প্রাণগুলো নষ্ট হচ্ছে, এগুলো দেশের সবচেয়ে বড় সম্পদ, দেশের সবচেয়ে বড় সম্পদ একটা মানুষ।
একটা মাথা, একটা মস্তিষ্ক, একটা মানুষ পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। শুধু বাংলাদেশের সম্পদ নয়, একটা মানুষ, একটা ব্রেন সারা পৃথিবীর সম্পদ। যিনি বিদ্যুৎ আবিষ্কার করেছিলেন তিনি সারা পৃথিবীর নন, হয়তো কোনো একটা গ্রামের সন্তান। উনি এই বিদ্যুৎ আবিষ্কার করেছেন। এই বিদ্যুৎ শুধু একটা দেশে চলে না, সারা পৃথিবীতে চলে। যিনি হেলিকপ্টার আবিষ্কার করেছেন, যিনি উড়োজাহাজ আবিষ্কার করেছেন, তিনি সারা বিশ্বের ছিলেন না, তিনি কোনো একটা গ্রামের ছিলেন, কিন্তু উনার আবিষ্কার শুধু গ্রামে চলে না, সারা বিশ্বে চলে। এরকম ভাবে একটা মানুষ, একটা প্রাণ সারা বিশ্বের সম্পদ, শুধু বাংলাদেশের সম্পদ না। এই জন্য এক অযথা কারো উপরে হাত দিবেন না। তারপরে দেখেন, দেশের স্কুল, কলেজ, অফিস, আদালত, এগুলো শুধু কোনো ব্যক্তির নয়, এটা আমাদের এই সর্বস্তরের জনগণের সম্পদ। আপনি কার সম্পদ নষ্ট করছেন? এটা তো আপনার, আমার, আপনার একা সম্পদ না, এটা আমাদের জনগণের, বাংলাদেশের সকল মানুষের সম্পদ। 68 জেলার, তারপরে যত গ্রাম আছে, 68,000 গ্রাম, সবগুলো গ্রামের মানুষের সম্পদ। এগুলো নষ্ট করছেন কেন? কার কাছে আপনি এই জবাবগুলো দিবেন? কোটি কোটি মানুষের কাছে আপনি জবাবদিহি করতে পারবেন? কাল কিয়ামতের ময়দানে সকলেই আপনার বিরুদ্ধে কেস দায়ের করবে। এজন্য কোনো জাতীয় কোনো সম্পদ নষ্ট করবেন না, কোনো ব্যক্তির সম্পদ নষ্ট করবেন না। ব্যক্তির সম্পদটা শুধু ব্যক্তির নয়, এটা সারা দেশেরই সম্পদ। এজন্য আমরা সহনশীল হই, আমরা ধৈর্যশীল হই, একে অপরের প্রতি আমরা মায়া মমতা সৃষ্টি করি, তাহলে ইনশাআল্লাহ দেশের মধ্যে শান্তি আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের দেশে সকলে শান্তিতে থাকুক। আমরা সকলের কাছে করজোরে আবেদন করব যে আপনারা দেশটাতে যেন শান্তি হয়, ওইভাবে আপনারা চলেন, আপনারা বিজয়ী হন, প্রতিহিংসা ছেড়ে দেন। প্রতিহিংসার মধ্যে কোনো শান্তি নাই, প্রতিহিংসার মধ্যে কোনো শান্তি নাই, প্রতিহিংসার মধ্যে কোনো শান্তি নাই। আপনারা ছাত্র ভাইরা এরকম মনে করবেন না যে আপনারা এখন এটা দেশটাকে এটা রদবদল করবেন, এটা বাদ দিবেন, ওইটা বাদ দিবেন। আপনারা দেশ চলতে দেন, শান্তিতে চলতে দেন। ইচ্ছা করবেন এটা করে ফেলবেন, অতিরঞ্জিত যদি করেন তাহলে ঠিক হবে না। আপনারা আপনাদের শান্তির জন্য যতটুকু করার করেন, কিন্তু বেশি করেন না। আল্লাহ পাক আপনাদেরকে সহি বুঝ দান করুক, সকলকে, সর্বস্তরের জনগণকে আল্লাহ পাক সহি বুঝ দান করুক। দেশের প্রতি মায়া মমতা আল্লাহ পাক সৃষ্টি করে দেখ সকলকে আল্লাহ পাক মিল মহব্বতের মধ্যে এই দেশ যেন শান্তির দেশে পরিণত হয়। আল্লাহ পাক যেন এই শান্তির দেশ বানায় দেয় সকলকে। আল্লাহুম্মা আমিন।